ও মা, কথা আপনি গিন্নিমার খোকাবাবুকে নিয়ে এসেছেন? কি সৌভাগ্য আমার! আমি যে আর ভাবতেই পারছি না। আর কি বলবো বলো, তোমার কর্তাবাবুকে কতবার বলেছি, তা উনি আমার কথা কানেই তোলেন না। আর রাখাল, তুমি ভালো আছো তো? আগে হ্যাঁ গিন্নিমা, এই এত বড় বাড়ি আগলে রয়েছি, ভালো তো থাকতেই হবে। এই ছোট খোকাবাবু, কত বড় হয়ে গেছো তুমি! তোমাকে এতদিন পরে দেখে খুব ভালো লাগলো রাখাল কাকা। হ্যাঁ, হয়েছে হয়েছে। রাখাল, এই জিনিসপত্রগুলো ভেতরে ঢুকিয়ে দে তো। আর হ্যাঁ, উকিল বাবুকে শিগগির খবর দে, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখানের কাজ ছেড়ে ফেলতে চাই। এই এতদিন পরে এই তো এলেন কর্তা, এখন কিছুদিন থাকুন। ও, তোর বাজে বকার স্বভাবটা আর গেল না। যা বলছি কর না। এই, তোমরা ভেতরে চলো তো। এই বাড়িতেই প্রথম বউ হয়ে এসেছিলাম, তারপরে তোদের জন্ম, আর এখান থেকেই আমাদের ভাগ্য ফেরা। কত স্মৃতি জমে আছে। তোমার তোমার মনে আছে মা, বাড়ির পিছনের বাগানটায় আমি আর দাদা খেলতাম, আর আর তারপরেই একদিন। ওহ, তোমরাও না সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওদিকে রান্নার কি ব্যবস্থা হবে দেখো। আচ্ছা বাবা, আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলাম কেন? এমনি 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 তুই তুই খুব বাজে প্রশ্ন করিস নীলু। হ্যাঁ, চল চল, শিগগির স্নান করে নিবি, চল, তারপর খেয়ে একটু বিশ্রাম নিবি। মধুপুরে তখন রাত নেমেছে। রাতের খাবার শেষ করে প্রতাপ আর তার ছেলে নীলু শোবার ঘরে চলে গেছে। রান্নাঘরের কাজ সেরে রুমা রাখালকে বলল, রাখাল, তোমার খাবারটা ঢাকা রইল, খেয়ে শুয়ে পড়ো। কাল বরং আমি বলে দেব যে বাজার থেকে কি কি আনতে হবে। এখানের মতো তাজা মাছ আর সবজি কোথাও পাওয়া যায় না। তোমার কর্তা খেয়ে যে কি আনন্দ পাবে। একদম একদম গিন্নিমা, আপনি আপনি এবারে গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, কিসের একটা শব্দ হলো না? প্রতাপ স্পষ্ট দেখতে পেল দেওয়ালে একটা ছোট ছেলের ছায়া। নিমিষে ছায়াটা তার কাছে এগিয়ে আসছে। প্রতাপের গলার কাজটা যেন ভার হয়ে আসছে। ভয়ে আতঙ্কে তার গলা দিয়ে একটা শব্দও বেরোচ্ছে না। সে চেষ্টা করছে স্ত্রীকে ছেলেকে ডাকার, কিন্তু পারছে না। বাবা, 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 তোমার তোমার কি হলো? কি গো, কি গো, কি হলো? তুমি এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো? বাবা, গো, এ কি হয়ে গেল? কি সর্বনাশ হয়ে গেল? চোখ খোলো, কথা বলো। এই তো কালকেই কর্তাবাবু এলেন, কত খুশি ছিলেন। এক রাতের মধ্যে কি যে হয়ে গেল ছোট খোকা, আমি যে ভাবতেও পারছি না। আমিও যে কিছুই বুঝতে পারছি না রাখাল কাকা। সবকিছু যেন ঝড়ের বেগে হয়ে গেল। এখন তুমি গিন্নিমার কাছে যাও। এই দুঃখের সময় ওনার তোমাকেই সবচেয়ে বেশি প্রয়োজন। যাও তুমি। মা, মা, শান্ত হও মা, নিজেকে সামলাও। আমাদের হাতে যে কিছুই নেই মা, কি করবো আমরা বলো? এমনটা কি করে হয়ে গেল রে নীলু? আমরা কত আনন্দ করে এখানে এলাম, ভেবেছিলাম কটা দিন খুশিতে কাটাবো, আরে সেই লোকটা বুঝি
নিজের বাপের ভিটের টানেই শেষবার এখানে এসেছিল। আমি আমি যে কিছুই বুঝতে পারছি না মা। বাবার মৃত্যুটা না বড্ড রহস্যময়। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি যে কিছুই ভাবতে পারছি না। তোর বাবার নেই। মা 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 এমনটা করো না মা, একটু শান্ত হোক। আচ্ছা মা, একটা কথা বলো তো, এই এই এত বছরে আমরা তো কত জায়গায় ঘুরতে গেছি, কিন্তু বাবা তো কখনো এইখানে আসতে চায়নি। যখন তুমি বলতে তখনও এড়িয়ে যেত, কিন্তু কেন মা? জানি না রে, সত্যি আমি জানি না নীলু। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে একবারও তোর বাবা এই গ্রাম, এই বাড়ি নিয়ে একটা কথাও বলতো না। ও যেন এই জায়গাটাকে ভুলে যেতে চাইতো। আর যখন আমরা এখানে এলাম তখনই বাবা সবকিছু ছেড়ে চলে গেল। নীলু, আমার আর একদিনও এখানে ভালো লাগছে না রে। তুই তাড়াতাড়ি উকিলের সঙ্গে কথা বলে নিয়ে এই বাড়িটাকে বিক্রি করে দে, তারপরে আমরা ফিরে যাব। হ্যাঁ মা, তুমি তুমি একদম ঠিক বলেছো। আমারও এখানে আর একটা মুহূর্তের জন্য ভালো লাগছে না। আমি 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 কাল পরশুর মধ্যেই এই বাড়ি বিক্রির কাজ সম্পূর্ণ করে ফেলবো। কথা মতোই নীলু পরদিনই উকিলের সাথে কথা বলতে চলে গেল, কিন্তু উকিল তাদের কয়েকটা দিন অপেক্ষা করতে বললেন। রুমা সেদিন নিজের ঘরে বিছানায় শুয়ে আছে। হঠাৎই দরজার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে রুমা চিৎকার করে উঠল, কে 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 ওখানে? ও তোমাদের বাঁচতে দেবে না, চলে যাও, চলে যাও। কে কে ওখানে? আমি বলছি কে ওখানে? মা মা মা- মা কি কি- কি হয়েছে? কি হয়েছে মা? তুমি তুমি এমন চিৎকার করছো কেন? একটা ছায়া, নীলু, নীলু, একটা কালো ছায়া এসে ভ্যাস ভ্যাসে গলায় কি একটা বলে চলে গেল। নীলু, আমি আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি রে, বিশ্বাস কর। আমি 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 জানি মা তুমি সত্যি বলছো, কারণ 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 আমিও যে ওই ছায়া মূর্তিকে দেখেছি। আর আর তার আড়ালে একটা ছোট্ট ছায়া। হ্যাঁ নীলু, তুই ঠিক বলছিস। আর কালকে জানিস, কাল রাতে আমি স্পষ্ট দেখেছি আমাদের কুয়োতলায় বসে কেউ যেন কাঁদছিল। আর আমি আমি পরশুদিন যখন গ্রামের ক্ষেতের দিক থেকে ফিরছিলাম, আমি পরিষ্কার শুনতে পেয়েছি মা, কেউ কেউ আমাকে চলে যেতে বলছে। নীলু, আমার আর ভালো লাগছে না রে। এই বাড়ি, এই টাকা, আমার আমার কিচ্ছু চাই না। এখানে আমি আমার স্বামীকে হারিয়েছি। আজ থেকে 18 বছর আগে আমি এখানে। গিন্নিমা, এই উকিল বাবু খোকাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, নীলু, নীলু যা বাবা, দেখ দেখ গিয়ে কি বলে। যদি দেরি হয় বলিস আমাদের এসব চাই না, আমরা শুধু এখান থেকে চলে যেতে চাই। রুমার কথা মতো নীলু উকিলের কাছে গিয়ে দেখা করে বাড়ি বিক্রির সমস্ত কাজ সেরে ফেলল। পরদিনই রুমা আর নীলু বাক্স প্যাটরা নিয়ে গরুর গাড়ি চেপে রওনা হলো। তারা আর কখনো এই গ্রামে ফিরতে চায় না। কিন্তু গরুর গাড়ি কিছু দূর যেতেই তারা অবাক হয়ে দেখল পথের মাঝে একজন লাল পোশাক পরা সাধু মতো ব্যক্তি হাত নাড়ছে। গারোয়ান, গাড়ি দাঁড় করো তো, সামনে একজন দাঁড়িয়ে রয়েছে দেখছি। খোকা বাবু, আমি সামনেটায় নেমে যাব, একটু যদি গাড়ি করে ছেড়ে দিতে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি উঠে আসুন বাবা। নীলু, সরে বস। এই তোমরা বুঝি এই গ্রামেরই বাসিন্দা নাকি? হ্যাঁ, আগে না বাবা, আমরা এখানে একটু বিশেষ কাজে এসেছিলাম। এবারে চিরদিনের মতো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। নিজের বাবার কালো অতীত না জেনেই চলে যাবি তোরা? তার মানে কি বলতে চাইছেন আপনি? একটা হতদরিদ্র লোক কিভাবে রাতারাতি বড় লোক হয়ে গেল সেটা কখনো জানতে ইচ্ছা হয়নি? আর তুমি বউ, তুমি কখনো জানতে চাওনি যে
তোমার বড় ছেলে কোথায় গেল? মানে আপনি কে? আর আপনি লালুর ব্যাপারে কি জানেন? কেন, তোমার স্বামী কখনো তার বিষয়ে কিছু বলেনি? না, কখনো না। ও বলেছিল আমার আমার লালু আমার লালু নদীর জলে পড়ে তলিয়ে গেছে, কিন্তু কিন্তু আমি ওর কথায় কখনো বিশ্বাস করতে পারিনি, কারণ ওর গলায় একটা অদ্ভুত দ্বিধা ছিল। আপনি আপনি কি জানেন বলুন, কে আপনি? আর কি বলতে চাইছেন আপনি? আমরা গরিব ছিলাম, তাহলে এত সম্পত্তি এত টাকা এলো কোথা থেকে? কোথা থেকে এলো সেটা আমি বলবো, কিন্তু তোমার বাবার জীবনের প্রথম দিকটা তো তোমার মাই বলতে পারবে খোকা। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন উনি নিঃস্ব, আমি অনাথ মেয়ে, তাই কাকা কাকি পাত্রস্থ করেও নিশ্চিন্ত হয়েছিলেন। আমি যখন তোর বাবার সঙ্গে এক চালার ঘরে আসি তখন তোর বাবা লোকের জমিতে খাটত, কোনোদিন একবেলা খাবার জুটত, আবার কোনোদিন কেবল জল খেয়েই দিন কাটত। এর মধ্যেই একদিন, হ্যাঁ গো, এইভাবে আর কতদিন চলবে বলো তো? আজকে খগেনের মা দয়া করে দুটো চাল দিলে তাই ফুটিয়ে দিলুম, নইলে তো। কি করবো রুমা, কত জায়গায় যে কাজের জন্য বললাম, এমনকি ভট্টাচার্যি বাড়িতে বললাম ওদের চাকরের কাজ করব, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না গো। এখন না হয় এইভাবে চলছে, কিন্তু এরপরে যখন ওরা হবে তখন কিভাবে কি হবে বলো তো? ওরা হবে মানে কি বলছো কি রুমা? তুমি বাবা হতে চলেছ গো, আমাদের ঘর আলো করে সন্তান আসছে গো। কি তুমি তুমি সত্যি বলছো রুমা? তুমি মা হতে চলেছো? হে ঈশ্বর, আজকে আজকে যে আমি কি খুশি। আরে হ্যাঁ গো হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই আমাদের ঘর ভরে যাবে। কিন্তু 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 কি রুমা, এমন খুশির দিনে তুমি মুখ কালো করে আছো কেন? ওগো, ছেলে পুলে হওয়া মানে যে আরো পেট বাড়বে, এদিকে আমাদের দুজনের দুই বেলা খাবার জোটে না, কি করব আমরা? তুমি তুমি মিথ্যে ভাবছো রুমা, দেখবে আমাদের সন্তান আমাদের ভাগ্য বদলাবে। বলে না, বাচ্চারা নিজের ভাগ্য নিজেই নিয়ে আসে। তুমি একদম ভেবো না, ঈশ্বর সব ঠিক করে দেবেন। কিন্তু তোর বাবার কথা ঠিক হলো না। সঠিক সময়ে আমার কোল আলো করে তুই আর তোর দাদা এলি। দুই ছেলেকে একদম এক দেখতে হলেও তোর হাতে 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল ছিল। দুই ছেলে হওয়ার আনন্দে আমরা যেন সব দুঃখ ভুলে গেলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম আমাদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। তোর বাবা সারাদিন পরিশ্রম করে সারা রাত খেটে যেটুকু রোজগার করত তাতে তোদের পেটের খাবার দিতাম, কিন্তু এইভাবে দিন কাটলো না। তোরা যখন 3 বছরের হলি তখন একদিন লালুর খুব জ্বর হলো। মা, ও মা, বাবা কখন আসবে মা? চলে আসবে সোনা, তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, বাবা ঠিক চলে আসবে। কিন্তু মা, আমার যে খুব শীত করছে, একটা কাঁথা দাও না মা। হে ভগবান, ছেলেটার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, ঘরে একটা কাঁথা নেই যে ছেলেটার গায়ে চাপাবো, আর না আছে একটু সাবু যে ওকে গরম করে দেব। মা, বাবা কি বতি সঙ্গে নিয়ে আসবে? তাহলেই দাদা ভালো হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ সোনা, বাবা এলেই দাদা ভালো হয়ে যাবে। কি গো, সাবু এনেছো? আর বদ্যি এলেন নাকি ওষুধ দিয়েছেন? মালিক আজকে টাকা দেয়নি রুমা। আমি দোকানে গিয়ে বুদ্ধির কাছে গিয়ে কত অনুনয় বিনয় করলাম, কত হাত জোর করলাম, কিন্তু ওরা টাকা ছাড়া না ওষুধ দিল আর না সাবু। ওগো, ছেলেটার যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমি ওকে কি দেব? ছেলেটা যে চোখের সামনে মরে যাবে। না রুমা না, এমন বলো না।
তবে কি বলবো, হ্যাঁ কি বলবো? কেমন পুরুষ মানুষ তুমি যে ছেলের মুখে খাবার তুলে দিতে পারো না? যদি নাই পারবে তবে কেন বিয়ে করেছিলে? কেন ছেলেগুলোকে জন্ম দিতে বললে তুমি? কেন? কি এত বড় কথা? দিন রাত মুখে রক্ত তুলে কাজ করছে, নিজে না খেয়ে ছেলেগুলোর মুখে খাবার তুলে দিচ্ছে, আর তুমি এসব বললে? হ্যাঁ হ্যাঁ বললাম। এই অভাব অনটন আর ভালো লাগে না, আর পারছি না আমি। তোমার সাথে বিয়ে করার থেকে আমার গলায় দড়ি দিলে অনেক ভালো ছিল। অন্তত ছেলেটাকে চোখের সামনে মরতে দেখতে হতো না। তুমি আমাকে এত খারাপ কথা বললে। বেশ, যদি টাকা নিয়ে না ফিরতে পারি তবে তবে আর এই ঘর মুখ হব না। যেদিকে দু চোখ চায় চলে যাব। হে ভগবান, এ আমি কি করলাম? আমি ওকে এত ছোট বড় কথা বলে ফেললাম। আমি কি করব বলো? আমি যে আর সহ্য করতে পারছিলাম না। হে ভগবান। আমরা তখন এত ছোট যে কিছুই মনে নেই। তারপরে তারপরে কি হলো মা? তারপরের কাহিনী আমি বলছি খোকা। তোমার বাবা হন্যে হয়ে পথে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। আমি তখন একটা গাছের নিচে বসেছিলাম। তার কপাল দেখেই আমি সবটা পড়ে ফেললাম। তোমার কপাল খুব শিগগির ফিরতে চলেছে প্রতাপ। তুমি খুব তাড়াতাড়ি সব অভাব অনটন মুছিয়ে দেবে। আপনি আপনি কে? আর আমার নাম, আমার বিষয়ে জানলেন কি করে? কথা সেটা নয় প্রতাপ। কথা হলো তুমি তোমার ভাগ্যকে বদলাতে চাও কিনা। মনে রেখো, মা লক্ষ্মী কিন্তু একবারই ভাগ্যের দরজায় কড়া নাড়ে। আমি 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 চাই আমি বদলাতে চাই বাবা। এই নিত্যদিন দারিদ্রতার সাথে লড়াই করে আমি ক্লান্ত। এত পরিশ্রম করেও আমি পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারছি না। আমাকে বলুন বাবা, কিভাবে আমি ভাগ্য বদলাতে পারবো? আমাকে বলুন। খুব সহজেই পারবে তুমি। তোমার ছেলে দুটো অত্যন্ত সুলক্ষণযুক্ত। তোমার দুটি ছেলের মধ্যে একটিকে আমায় দাও। তোমার ছোট ছেলেটি কি দিও না হয়? তার বদলে আমি তোমাকে দুটি মোহর ভর্তি থলি দেব। মানে আমার ছেলেকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি আমার শিষ্য করব। পুজো আচ্ছা সাধনায় সিদ্ধি লাভ করে ওকে যোগী পুরুষ বানাবো। সামনের কৃষ্ণপক্ষের চতুর্থী অত্যন্ত শুভ দিন। সেই দিনই আমি ওকে নিজের শিষ্য করে দেব। না 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 না, কখনোই না। আমার ছেলেকে আমি টাকার বদলে এভাবে বিক্রি করে দিতে পারবো না, কোনো মতেই না। তাহলে কি করবে? হ্যাঁ, তাহলে কি করবে? এইভাবে খেতে না দিয়ে, ওষুধপত্তি না দিয়ে ওকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেবে? গোটা পরিবারটাকে তিলে তিলে শেষ হতে দেখবে তুমি? না না না, হবে না। আমার পরিবারের কিছু হবে না। আমি ওদের কিছু হতে দেব না। কিন্তু কিন্তু লোভের বসে আমি আমার ছেলেকে দিতে পারবো না। না, কখনোই না। তুমি ভুল করছো প্রতাপ। তোমার ছোট ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। ওর মধ্যে বড় সাধক হওয়ার চিহ্ন রয়েছে। ও তোমাদের পরিবারের ভাগ্য বদলাতে পারবে। না না না, আমি 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 নীলুকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। চাই না, আমার চাই না মোহর, আমার চাই না কিছু। বেশ, তবুও বলবো একবার ভেবে দেখো। টাকার চেয়ে বড় বন্ধু এই দুনিয়ায় আর কেউ নেই। এটা এখানে এলো কি করে? বাবা কি তাহলে ইচ্ছে করে রেখে চলে গেলেন? আমি এটা নিয়ে কি করব? লালুর জ্বরটা কমেনি, আর একটা দানা পানি নেই। না 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 না, এই মোহরটা ভাঙিয়ে বরং বুদ্ধির কাছ থেকে ওষুধ আর চাল ডাল সাবু কিনে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। প্রতাপ ওষুধের সাথে চাল ডাল কিছু সবজি কিনে যখন বাড়ি ফিরল তখন রাত হয়েছে। সে বাড়ি ফিরেই দেখল রুমা অস্থির পায়ে পায়চারি করছে।
প্রতাপকে দেখেই তার পায়ে পড়ে বলল, ওগো ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এর আগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেই জানি না। আমাকে ক্ষমা করে দাও আরে তুমি। আরে আরে আপনি কি 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 করছো কি রুমা? ওঠ 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 ওঠ। আরে দোষ তো আমারই। আমি তোমাদের দুবেলা পেট ভরে খেতে দিতে পারি না। বাবা হওয়ার কোন কর্তব্য পালন করেছি বলো তো আমি এখনো অবধি? ছাড়ো, লালু কেমন আছে? ওই ওই রকমই, জ্বরের ঘরে ভুল বকছে। এই নাও এই নাও এই নাও, এটা ওর জন্য। এই ওষুধ আর এই সাবু, আর এই রইল চাল ডাল সবজি। শিগগির ওকে ওষুধ খাইয়ে এগুলো রান্না বসিয়ে দাও। এগুলো এগুলো তুমি কি করে আনলে? টাকা পেলে কোথায়? ওই একটা টাকা বাকি ছিল, মালিক মিটিয়ে দিলেন। তুমি আর প্রশ্ন করো না, তুমি যাও ওষুধটা লালুকে দিয়ে দাও দেখি। রাতের মধ্যে ওর জ্বরটা ছেড়ে যাবে দেখো। ও, তরকারিটা কি ভালো হয়েছে মা। কতদিন পরে ভাত ডাল আর তরকারি খেলাম। সত্যি গো, রান্নাটা বেড়ে হয়েছে আজকে। আর একটু নেবে? আছে কিন্তু। না না, তুমি তুমি ভাত বেড়ে নাও দেখি। কতদিন একসাথে খাইনি বলো তো আমরা। এই হ্যাঁ গো, লালুর জ্বরটা ঈশ্বরের কৃপায় ওর জ্বরটা ছেড়ে গেছে। সাবু খেয়ে ছেলেটা শান্তিতে ঘুমাচ্ছে। সত্যি গো, আজ অনেক দিন পরে যেন একটু স্বস্তি বোধ হচ্ছে। বাবা, আমরা প্রতিদিন কেন এমন পেট ভরে খেতে পারি না? অলোক, বিমল, রামুরা রোজ পেট ভরে 2 বেলা খায়। আবার জানো, শেখর ডিম খায়। মা, ও মা, মা, এই ডিম কেমন খেতে গো? ভালো খেতে নিল। যা, এখন গিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়, রাত হচ্ছে তো। জানো তো, মাঝে মাঝে মনে হয় আমাদের ছেলেগুলোকে এই পৃথিবীতে আনা উচিত হয়নি। ওদেরকে এনে বুঝি আমরা কষ্ট দিচ্ছি। কি চাই বলো ছেলে দুটো? কেবল 2 বেলা পেট ভরে খাবার। আর আমি সেটাও দিতে পারি না। সত্যি, ভগবান মানুষ না করে কুকুর বিড়াল করলেই বোধহয় ভালো হতো। সত্যি গো, ভয় রাতে ঘুম হয় না। সকালে উঠে ছেলে দুটোকে কি খেতে দেবো এই ভেবে খিদের জ্বালায় ওরা লোকের বাড়ি চলে যায়। মা হয়েছে আর সহ্য করতে পারি না গো। কি জানি কতদিন এইভাবে লড়াই করে বাঁচতে পারবো। সেই সাধু বাবা তো ঠিকই বলেছিলেন, এইভাবে কষ্ট দিয়ে ছেলে দুটোকে নিজের কাছে রেখে কি লাভ? তার থেকে যদি একটাকে না 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 না, আমি কি ভাবছি? কিন্তু এছাড়া যে আর কোনো পথও নেই। সাধু বাবা বলেছিলেন নীলুকে তাকে দিয়ে দিতে। নীলু, না 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 না, নীলুকে আমি বড্ড ভালোবাসি। আর লালুকে যদি আমি সাধু বাবাকে দিয়ে দিই, সাধু বাবা তো ওদের দেখে বুঝতেও পারবেন না। লালু একটা জীবন পাবে, আর তার সাথে ওই 2 থলি মোহর পেলে আমাদের জীবনটাও শুধরে যাবে। এই অভাব, এই অনটন সব মিটে যাবে। নীলুকে ভালো করে মানুষ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই সবার জন্য ভালো হবে। কিন্তু কিন্তু রুমা, ওকে বললে ও কোনোদিনও তো রাজি হবে না। ও কোনোদিন লালুকে নিয়ে যেতে দেবে না। কিন্তু না, আমাকে এই কাজ করতেই হবে। এতেই সকলের মঙ্গল। হ্যাঁ, লালুর শরীরটা ঠিক হলেই আমি ওকে নিয়ে যাব। কয়েকদিন পরেই লালু সুস্থ হতেই প্রতাপ সিদ্ধান্ত নিয়ে নিল। রাতে রুমা আর নীলু ঘুমিয়ে যেতেই প্রতাপ ঘুমন্ত লালুকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। তারপরে কি হলো বাবা? তোমার স্বামী লালুকে আমার কাছে দিয়ে তার পরিবর্তে 2 থলি মোহর নিয়ে চলে যায়। আর আমি ঘুম ভেঙে লালুকে না দেখে যখন বারবার ওকে জিজ্ঞাসা করি, ও বলে ভোরবেলা লালুকে নিয়ে নদীতে চান করতে গিয়ে লালু জোয়ারের জলে তলিয়ে গেছে। কিন্তু তার মানে তো লালু মারা যায়নি, ও তো আপনার কাছে ছিল। তাহলে আমার ভাই কোথায় সে? আমি তাকে সেই দিন
পুণ্যতিথিতে দীক্ষিত করে, নিজের সমস্ত জ্ঞান শক্তি দিয়ে দিই, আর সে কালা জাদু করে অপশক্তিকে আহ্বান করে তাদের হাতে নিজের প্রাণ খোয়ায়। কি? এটা আপনি কি বলছেন? আর একটা কথা জেনেও তোমরা আহত হবে, লালুর সেই দুষ্ট আত্মাই প্রতাপকে হত্যা করেছে। হে ভগবান, তার মানে ওই রক্তের পায়ের ছাপ, ওই ছায়ামূর্তি, ওই এই কদিন ধরে ঘুরতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলো সব এই জন্যই হয়েছিল। ও তোমাদের শেষ করে দেবে, কাউকে ছাড়বে না। না না, আমি আমার স্বামীকে হারিয়েছি, একমাত্র ছেলেটাকে আর হারাতে পারবো না। দয়া করে বলুন আমরা কি করব? তোমরা লালুর নামে পিণ্ডদান করে দাও। পিণ্ডদান করলে ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওর আত্মা মহাশূন্যে ফিরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আমরা তাই করব বাবা। আপনি আমাদের কত উপকার করলেন। আপনি না থাকলে আমরা হয়তো আরো কত বড় বিপদের সম্মুখীন হতাম। অশেষ ধন্যবাদ আপনাকে বাবা। তোমরা কালই লালুর নামে পিণ্ডদান করে আমার সাথে একবার দেখা করবে। আমি নীলুকে সুরক্ষা কবচ করে দেব। নীলু আর রুমা তখনই গরুর গাড়ি করে আবার নিজেদের বাড়িতে ফিরে গেল। এক অজ্ঞাত সত্যি জানতে পেরে দুজনেরই মনের অবস্থা খারাপ হয়েছিল। তান্ত্রিকের কথা মতো তারা পরদিনই এক নির্জন স্থানে গিয়ে তান্ত্রিকের জন্য প্রতীক্ষা করতে থাকলো। পূবের আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক এসে পড়ল। পিণ্ডদান সম্পন্ন হয়ে গেছে তো নীলু? লালুর আত্মাকে তোমরা চিরকালের মতো বিদায় করে দিয়েছ তো? আগে হ্যাঁ বাবা, আমরা কিছুক্ষণ আগেই পিণ্ডদান করে ফিরলাম। মুহূর্তের মধ্যেই তান্ত্রিকের চোখের ভাব বদলে গেল, মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। আজকেই আমার এতদিনের প্রতীক্ষার শেষ হবে। যেই আকাঙ্ক্ষা আমি বুকে চেপে রেখেছিলাম, আজকে সেটা পূর্ণ হবে। তোদের গোটা বংশ নির্বংশ হবে আজ। কি করছেন আপনি? আপনি যা বলেছিলেন আমরা তো তাই করেছি। মূর্খের দল শত সব। তোদের আর নিস্তার নেই। এবার গোটা পরিবার একসাথে মরবি তোরা। আমার সাথে চালাকি, আমার সাধনায় বাধা দিয়েছে তোর বাপ। তোদের আমি তোরা ওর পিণ্ড দান করিসনি? না, করিনি। তোর মতন শয়তানের কথা শুনে যদি সত্যি পিণ্ড দান করে দিতাম তবে না জানি কি হতো। ভাগ্যিস কাল রাতে হঠাৎ সেই ঘটনাটা ঘটলো। একে হঠাৎ আবহাওয়া এইভাবে পাল্টে গেল কি করে? নীলু দরজাগুলো আটকে দে বাবা। মা, ও তোমাদের শেষ করে দেবে মা। ও ভাইকে মারার জন্য ওত পেতে বসে আছে। তোমরা ওর কথা বিশ্বাস করো না মা। দাদা লালু, আমার লালু, তুই নিজের বাবাকে মেরে ফেললি রে। এইভাবে তুই আমাদের সাথে শত্রুতা করলি বাবা? মিথ্যে, সব মিথ্যে মা। ওই শয়তান তান্ত্রিক তোমাদের মিথ্যে কথা বলেছে। ও বাবার কাছে মোহরের বিনিময়ে ভাইকে চেয়েছিল, কারণ ভাইয়ের হাতে 6টা আঙুল রয়েছে, আর তাই ভাইকে বলি দিয়ে ও সিদ্ধি লাভ করত। শয়তানের সাধনার এটাই ছিল শেষ ধাপ। কি তুই কি বলছিস দাদা? হ্যাঁ রে ভাই, ওই তান্ত্রিক তোকে চেয়েছিল, কিন্তু বাবা বরাবর তোকে বেশি ভালোবাসতো। তাই আমাকে ঘুমের মধ্যে তুলে নিয়ে যায় তান্ত্রিকের কাছে।
আমাকে ওর হাতে দিয়ে মরের থলি নিয়ে ফিরে আসে। আর তখন রাতের অন্ধকার, তার উপরে আমাদের দুই ভাইকে তো একই রকম দেখতে। তান্ত্রিক তখন সাধনার শেষ পর্যায়ের আয়োজনে ব্যস্ত, তাই সে খেয়াল করেনি যে তোর জায়গায় বাবা আমায় নিয়ে গেছে। আমি আমি কিছুই জানতে পারিনি। হে ঈশ্বর, আমার কোল থেকে তোর বাবা তোকে নিয়ে চলে গিয়েছিল। কেন ডাকিসনি আমায় তুই? কেন ডাকিসনি? বাবা ঠিক করেছিল না ভুল সেটা জানি না মা, তবে বাবা জানতো না যে ওই শয়তান তান্ত্রিক তার সাধনার উদ্দেশ্যে আমায় বলি দেবে। আর হলো তাই। ঘুম চোখে আমি কিছু বুঝে ওঠার আগেই আমায় বলি দিয়ে দেওয়া হলো। কিন্তু কিন্তু কিছুক্ষণ পরেই তান্ত্রিকের ভুল ধারণা ভাঙলো। যেই সিদ্ধি লাভের আশায় সে বলি দিয়েছিল সেটা তখন সম্পূর্ণ হলো না, কারণ আমার হাতে তো কোনো অতিরিক্ত আঙুল ছিল না। বাবা যে ভাইয়ের বদলে আমায় দিয়েছে এটা বুঝেই তান্ত্রিক রাগে পাগল হয়ে গেল। আহ! আহ! বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে। ওই প্রতাপের জন্য আমাকে এত দিনের সাধনা বিফলে চলে যেতে দেখতে হলো। আহ! ও নিজের ছোট ছেলের বদলে আমাকে বড় ছেলে দিয়ে গেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না, ওকে আমি নির্বংশ করে দেবো। তান্ত্রিক তখনই এসেছিল, কিন্তু ততক্ষণে তোমরা তিনজনেই সেই মোহর নিয়ে পালিয়ে গেছো। এরপর থেকে প্রতিটা দিন ও প্রতিজ্ঞা করেছে তোমাদের এখানে আসার আর আমাদের বংশকে নির্বংশ করার। তার মানে বাবার মৃত্যু? ওই করেছে ভাই। আমি চেষ্টা করেছিলাম বাবাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল রে। এবার ওর লক্ষ্য ছিল তোমরা, তাই তো সমস্ত দোষ আমার নামে দিয়ে আমার জন্য পিণ্ড দিতে বলেছে, কারণ পিণ্ড দিলে আমি চিরকালের মতো চলে যাব, তোমাদের আর রক্ষা করতে পারবো না। কিন্তু আমি যা বলছি তোমরা তাই করবে। তোদের আমি ছাড়বো না। চলো না, তোরা আমার সাথে ছলনা করেছিস। শয়তান, পাপী, কোনোদিন তোর মুক্তি হবে না, কখনো না। কিন্তু এবারে যে আমার মুক্তি চাই মা। এত বছর ধরে বড় কষ্ট পাচ্ছি মা, এবারে আমায় মুক্তি দাও। লালু, বাছারে, তোর মাকে ক্ষমা করে দিস বাবা। তোর মা তোকে বাঁচাতে পারেনি, তোর কষ্ট কমাতে পারেনি। আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ সবটা যে তোর প্রাণের বিনিময় হয়েছে সেটা জানলে আমি কোনোদিন খুশি হতে পারতাম না রে। আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হ্যাঁ দাদা, আমরা কখনো ভাবিনি যে আমাদের আড়ালে এই সব ঘটেছে, আমাদের ক্ষমা করে দিস। এরপরেই নীলু তার দাদার পিণ্ড দান করে তার শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ করে, আর তারা বাড়ি বেচে দিয়ে চিরকালের মতো এখান থেকে চলে যায়। আর কখনো তারা এই গ্রামে ফেরেনি।